জমির একটা জায়গায় গিয়ে, আমি এই পিকচারটা অবশ্যই এই ভিডিওতে দিয়ে দিব, একই জায়গায় গিয়ে কিছু বেশি পরিমাণ বীজ এক জায়গায় হচ্ছে কি ফেলে রাখছে। এই যে জায়গায় যে ছানা পোকায় কেটে দিবে বা কিছু বীজ হচ্ছে অঙ্কুরোদ্গমে সমস্যা হবে, ওই বীজগুলাতে যখন খুশি দেওয়া লাগবে তখন এইখান থেকে কিছু গাছ উঠিয়ে নিয়ে ওইখানে হচ্ছে লাগিয়ে দিবে। এই আইডিয়াটা কিন্তু বেশ একটা ভালো আইডিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে আছে একটা ভুট্টার বীজ, বন্ধু 55। আজকে ভুট্টার বীজ বা ভুট্টার ফলন নিয়ে কোনো কথা না। ভুট্টার বীজ দেখা যায় যে অনেক সময় চারা গজানোর পর কিছু চারা ছানা পোকায় কেটে দেয়। এই ছানা পোকায় যখন কেটে দেয় ওই জায়গাগুলো নষ্ট হয়ে যায়। পরে কি হয়, আমাদের কৃষক ভাইরা ওই জায়গাগুলোতে আবার বীজ বপন করে, মানে আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে খুসি দেওয়া। এই খুসি দেওয়া কাজটা করে। তখন কি হয়, ওই গাছগুলা ছোট এবং যেগুলা হচ্ছে আগে গজিয়ে যায় বা আগের অঙ্কুরোদ্গম হয়, ওইগুলা হচ্ছে বড় হয়ে যায়। ফলে ছোট এবং বড় একই সঙ্গে মোচা আর বের হয় না। একটা জমিতে যখন আমরা যে কোনো বীজ বপন করি, ওই জমিটা একই সাথে হচ্ছে পরিপক্ক হয় বা পরিপূর্ণ হয়, বা একই সাথে আমরা ফসল সংগ্রহ করতে পারি। কিন্তু যখনই কোনো জায়গায় খুসি দেওয়া লাগে বা পুনরায় আবার বীজ বপন করা লাগে, ওই জায়গাগুলো হয় কি আহ, একটু ছোট থাকে। ফলে আগে কিছু ভুট্টা পরিপক্ক হয়ে যায়, আবার কিছু হচ্ছে পরে হয়, যেগুলো মানে আমরা পরে বীজ বপন করি, এইগুলা হচ্ছে পরে হয়। তো গত 2 দিন আগে হচ্ছে একটা ভিডিও দেখতেছিলাম। এই ভিডিওটা হচ্ছে চিত্ত মিডিয়ার, যে চিত্ত মিডিয়ার যে আমাদের জুয়েল ভাই আছে, গ্রামগঞ্জ ঘুরে বেড়ায় এবং প্রকৃতির যেই সৌন্দর্য, এই সৌন্দর্যটা হচ্ছে জুয়েল ভাই তুলে ধরে। এবং আমি ওনার ভিডিও প্রচুর দেখি, আমার খুব ভাল লাগে। এবং ওনার কথায় অন্যরকম একটা জাদু কাজ করে, যেই জাদু, মায়া এবং ভালোবাসা, এগুলো তো আমাকে টানে, অনেক টানে। যার কারণে আমি ওনার ভিডিও দেখি, অনেক দেখি। তো এই ভুট্টার জমিতে দেখতেছিলাম যে একটা জমিতে কিছু জায়গায় কিছু বীজ বেশি পরিমাণ হচ্ছে দিয়ে রাখছে। একই সঙ্গে যখন বীজ আপনি 10 ইঞ্চি 10 ইঞ্চি করে ভুট্টার বীজ ফেলতেছেন, জমির একটা জায়গায় গিয়ে, আমি এই পিকচারটা অবশ্যই এই ভিডিওতে দিয়ে দিব, একই জায়গায় গিয়ে কিছু বেশি পরিমাণ বীজ এক জায়গায় হচ্ছে কি ফেলে রাখছে। এই যে জায়গায় যে ছানা পোকায় কেটে দিবে বা কিছু বীজ হচ্ছে অঙ্কুরোদ্গমে সমস্যা হবে, ওই বীজগুলাতে যখন খুশি দেওয়া লাগবে তখন এইখান থেকে কিছু গাছ উঠিয়ে নিয়ে ওইখানে হচ্ছে লাগিয়ে দিবে। এই আইডিয়াটা কিন্তু বেশ একটা ভালো আইডিয়া, যেগুলা আমাদের কৃষক ভাইরা অনেকেই হচ্ছে জানে না। তো উনি ওইখানে যখন এই ভুট্টার জমিটা চাষাবাদ করতেছিল বা বীজ বপন করছে, ওনার থলি থেকে ছিঁড়ে পড়ে তারপরে ওইখানে বেশ কিছু গজাই গেছে। কিন্তু এইখানে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে এটা তো একটা মেসেজ হইতে পারে আপনাদের, যারা আমরা চাষাবাদ করি, আমাদের জন্য একটা মেসেজ হইতে পারে। তো আমি অনেকটা ভেবে দেখলাম যে একটা জায়গায় যদি আমরা কিছু বীজ বেশি পরিমাণে চারা দিয়ে রাখি, ফলে আমাদের জমিতে যেমন বিভিন্ন জায়গায় চারা ক্ষতিগ্রস্ত হতে পারে বীজ, তখন ওই জায়গাগুলো ফাঁকা অংশ আমরা এইখান থেকে নিয়ে হচ্ছে কি পূরণ করতে পারি। তো এইটা আমাদের জন্য কিন্তু ব্যাপক একটা সুযোগ। বা আহ, চারা ছোট বড় হওয়ার আর কোনো সুযোগ থাকে না, যেহেতু একই সঙ্গে হচ্ছে কি বীজগুলা বেড়ে ওঠে। এজন্য আমরা চাইলে পরে অনেক কিছু করতে পারি, কৃষি নিয়ে ভাবতে পারি এবং কৃষি নিয়ে আগাইতে পারি। যেমনটা আমি সবসময় ভাবি বা আমার ছোট্ট মস্তিষ্কে যেটুকু আছে, আমি এটুকু হচ্ছে কি আপনাদের মাঝে তুলে ধরি বা বিলিয়ে দিতে চেষ্টা করি। বাকি আমারও ভুল ভ্রান্তি হয়, আপনারা ভুল ভ্রান্তি হলে সংশোধন করে দিবেন। আপনাদের থেকে অভিজ্ঞতা এবং শেখার অনেক কিছু আছে। এজন্য আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ছড়িয়ে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।